নমস্কার, আমি সুনয়নী মণ্ডল, আই নিড গুরু ইউটিউব চ্যানেলের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি। আমার সঙ্গে ওয়েবজি এবং জেইমেনের জার্নিতে সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে কিন্তু আমাদের 3D জিওমেট্রির লাস্ট ক্লাস। আমি চেষ্টা করেছি তোমাদের প্রতিটা টপিক খুব ডিটেলসে বুঝিয়ে এবং এক্সাম্পল করিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করতে। তো বাকি যে পার্টটা থেকে গেছিল সেটাই আমি আজকের ক্লাসে তোমাদেরকে করিয়ে দেব। তো চলো ক্লাসটাকে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সঙ্গে ওয়েবজি এবং জেইমেনের জার্নিতে সকলকে স্বাগত জানাই। দেখো, বিগত ক্লাসগুলো আমাদের কিন্তু পুরোটাই 3D জিওমেট্রির উপরে হয়েছে। তো আজকেই 3D জিওমেট্রির লাস্ট ক্লাস। তো এই ক্লাসে আমি বেশ কিছু ইকুয়েশন তোমাদেরকে দেখাবো, যেগুলো দিয়ে বেশ কিছু কোশ্চেন ওয়েবজিতে পড়ে বা ইম্পর্টেন্ট এই ইকুয়েশন গুলো বলতে পারো। আর বেশ কিছু কোশ্চেনও সলভ করব। তো চলো ক্লাসটাকে শুরু করা যাক। দেখো, ফার্স্টেই কি বলছে, ফার্স্টে বলছে দেখো, ইকুয়েশন অফ আ প্লেন ইন আ নর্মাল ফর্ম। ঠিক আছে, তাহলে আমি একটা ডায়াগ্রাম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এখন তো আর আশা করি তোমরা সেই বোর্ডের মতো কিভাবে ইকুয়েশনটা এলো সেটা দেখার মতো টাইম নেই। তো যতটুকু না বললে নয় ততটুকুই বলে আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। আশা করি তোমরাও চেষ্টা করবে আমার সাথে বোঝার এবং আমি যেটা বোঝাচ্ছি পরবর্তীতে সেটা প্র্যাকটিস করার। তো চলো দেখে নেওয়া যাক কি বলছে। বলছে দেখো, the vector form of the equation of the plane is r dot n equals to d। ঠিক আছে, যেখানে n dot n টা equals to হবে 1। আর কার্টেসিয়ান ফর্মটা কি হবে দেখো, বলছে lx plus my plus nz equals to d। ঠিক আছে, এক্সামে ধরো তোমাদের এই p এর ভ্যালুটা মানে x y z এর ভ্যালুটা গিভেন থাকবে। ঠিক আছে, তো এই ধরনের কিছু ইকুয়েশন মানে ইকুয়েশন তো আমরা দেখালাম, এই ধরনের কিছু কোশ্চেন যদি আমরা দেখি তাহলে তোমাদের ডাউট গুলো আরো ক্লিয়ার হবে। তো চলো নেক্সট আমরা যাই। দেখো, 3D জিওমেট্রি কিন্তু অনেক ডিটেলসেই আমি ক্লাসগুলো করিয়েছি। আজকের ক্লাসটায় মেনলি লাস্টের কিছু পার্ট বাকি থেকে গেছে, তো সেই পার্টটাই আমি একটু কম সময়ের মধ্যে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। আর চেষ্টা করব বেশি করে তোমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করাতে। ঠিক আছে, তো চলো নেক্সট স্লাইড কি বলছে সেটা দেখা যাক। স্লাইড দেখো, বলছে ইকুয়েশন অফ আ প্লেন পারপেন্ডিকুলার টু আ গিভেন ভেক্টর এন্ড পাসিং থ্রু আ পয়েন্ট। ঠিক আছে, এই যে দেখো ডায়াগ্রামটা, এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটে প্লেন আছে। আর ডায়াগ্রামটা আমি এখানে করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বইতে এটা পেয়ে যাবে এর ডিটেলস প্রুফ যদি কারোর লাগে। তো এই রকম যদি কোনো কোশ্চেন হয় এক্সামে, তার কার্টেসিয়ান ফর্মটা কি হবে দেখো, এই যে কার্টেসিয়ান ফর্মটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, a x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equals to 0। ঠিক আছে, এটা কার্টেসিয়ান ফর্ম। আর আশা করব তোমরা আমার কথা শুনে নিশ্চয়ই একটা শর্ট ডায়েরি বা শর্ট নোট কিছু একটা করছো, যাতে ইকুয়েশন গুলো লিখে রাখছো এবং ফ্রি টাইম যেটা তোমাদের কাছে থাকে সেই টাইমে তোমরা সেটা দেখো। নেক্সট কি বলছে দেখো, ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্মটা কি বলছে দেখো, r মাইনাস a ডট n ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কি আসছে বা নেক্সট স্লাইডে কি আছে সেটা দেখা যাক। নেক্সট দেখো, যদি কোথাও এরকম কোশ্চেন আসে যে ইকুয়েশন অফ আ প্লেন পাসিং থ্রু 3 নন কোলাইনার পয়েন্টস দিয়ে হয়, তাহলে তার ভেক্টর ফর্ম আর কার্টেসিয়ান ফর্মটা কি হবে। সেক্ষেত্রে আমি ডায়াগ্রামটা করেছি, দেখো এক্স ওয়াই আর জেড প্লেন।
নন কোলাইনার পয়েন্টস, কিন্তু এখানে তোমার পি আর আর এসটা, ঠিক আছে? এর ভেক্টর ফর্মটা হচ্ছে তোমার, দেখো ভেক্টর ফর্ম হচ্ছে আর মাইনাস এ ক্রস থার্ড ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এই ভেক্টর ফর্ম, কার্টেসিয়ান ফর্মগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো একটু গুলিয়ে যায়, এটা ঠিক, বাট বেশ কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। আর 3D জিওমেট্রি থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন ওএফজিতে কিন্তু আসে। এভরি ইয়ার ট্রেন্ড ফলো করলে দেখা যায় যে 3D জিওমেট্রি কিন্তু একটা ভালো চ্যাপ্টার, যদি ভালোভাবে করতে পারো তো শিওর শট তুমি ওটা সলভ করে আসতে পারবে। নেক্সট কি বলছে দেখো, কার্টেসিয়ান ফর্ম, ঠিক আছে? কার্টেসিয়ান ফর্মটা চলো দেখে নেওয়া যাক কি বলছে। কার্টেসিয়ান ফর্ম হবে x1 y1 z1 and x2 y2 z2 and x3 y3 z3, ঠিক আছে? তো চলো নেক্সট স্লাইড কি বলছে দেখা যাক। তো দেখো এই স্লাইডে আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? এক্সাম্পলে কি বলছে চলো দেখে নেওয়া যাক। এক্সাম্পলে বলছে ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন। হ্যাঁ, ভেক্টর ইকুয়েশন বলেছে, তো এটা মার্ক করে নেবে কিন্তু এক্সামে, যেটা প্রতিবার বলি আজকেও একই কথা বলবো। অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্টস, আর একটা পয়েন্টস বলেছে, এস একটা পয়েন্টস বলেছে, আর টি একটা পয়েন্টস বলেছে, ঠিক আছে? এবার কোশ্চেন পড়ে কোন ইকুয়েশন অ্যাপ্লাই করবে সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের প্র্যাকটিসের উপরে। তোমরা কতটা ভালো প্র্যাকটিস করছো তার উপরে ডিপেন্ড করবে এক্সামে তুমি কোশ্চেনটা দেখে কত তাড়াতাড়ি চিনতে পারবে। তো সেই জন্যই তোমাদেরকে বারবার বলা যে তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। ম্যাথ কিন্তু পুরোটাই ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে, ঠিক আছে? তো যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইমপ্রুভ হবে। আর এই ব্যাপারে যদি তোমরা সাহায্য চাও তাহলে কিন্তু আইনিট গুরু একটা পেড ব্যাচ, যেই বলো বা ওয়েবজির জন্যই বলো, নিয়ে এসেছে। তো সেই ব্যাচটা কিন্তু আমাদের ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। আর ব্যাচে তোমরা ফেসিলিটির মধ্যে কিন্তু যেটা মেন পাচ্ছ, দেখো ক্লাস তো লাইভ ক্লাস হচ্ছেই, তারপরে তোমরা পিপিটিও পাচ্ছ বা স্টাডি মেটেরিয়ালস যেটা বলো সেটাও পাচ্ছ, কিন্তু মেন যেটা এই ব্যাচের উদ্দেশ্য বা লক্ষ্য বলো আমাদের, সেটা হচ্ছে তোমাদেরকে খুব বেশি পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করানো, যাতে এক্সামের টাইমে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? তো সেই ব্যাচটা সম্পর্কে যদি জানার থাকে তোমাদের বা ইন্টারেস্টেড হও, এই নাম্বারটাই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? বা কমেন্ট সেকশনেও জানাতে পারো। তো চলো আমরা কিভাবে সলভ করব দেখে নিই, ঠিক আছে? ফার্স্টেই দেখো আমরা এখানে কি করছি, যে পয়েন্টস গুলো দিয়েছে সেটাকে এ বি আর সি এর ইকুয়েশন আকারে লিখে নিয়েছি, ঠিক আছে? নেক্সট দেখো বলছে দেন দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু এ বি অ্যান্ড সি ইজ গিভেন বাই। তাহলে এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ফর্মুলাটা হয়ে যাবে তোমার আর মাইনাস এ আর মাইনাস এ again হবে ডট বি মাইনাস এ b minus a cross c minus a, c minus a equals to 0 হবে।
তো আমরা যদি আর মাইনাস এটা করে নিই তাহলে ইকুয়েশনটা কিছুটা দাঁড়াবে এই রকম। তো এক্সামে কিন্তু জাস্ট এইটুকুই করতে হবে। তোমাদেরকে ধরো 4টে অপশনের মধ্যে এই অপশনটা একটা কারেক্ট অপশন থাকবে, বাকি 3টে কোথাও নেগেটিভ মানে প্লাস মাইনাসে এদিক ওদিক করে দেবে। তো তোমাদেরকে কিন্তু ম্যাথসটা করে দেখতে হবে যে ইকুয়েশনটা কি আসলো শেষ পর্যন্ত। তো এটাই এর ভেক্টর ইকুয়েশন, ঠিক আছে? তো দেখো সেজন্যই বারবার বলা যে আমার কথা মতো তোমরা অন্তত একটু শর্ট নোটটা করো। ম্যাথস তো প্রচুর ফর্মুলা 11-12-এ, মনে রাখতে সবারই একটু প্রবলেম হয়, আমাদেরও হয়েছে, কিন্তু আমরা নিজেরাও যেভাবে প্র্যাকটিস করেছি বা ওএফজি দিয়েছি তোমাদেরকেও সেইভাবেই বলা। তো টিচার যেমন বলছে সেটা যদি তোমরা মানতে পারো তাহলে এক্সামে গিয়ে কিন্তু ভালো রেজাল্ট তোমাদেরই হবে, ঠিক আছে? তো নেক্সট স্লাইড কি বলছে চলো দেখে নেওয়া যাক। আর এটার আনসার এখানে নেক্সট স্লাইডে দেখা যাক। নেক্সট স্লাইড বলছে দেখো, ইন্টারসেপ্ট ফ্রম অফ দ্য ইকুয়েশন অফ আ প্লেন, ঠিক আছে? এখানেও একটা ডায়াগ্রাম আমি দিয়ে দিয়েছি, এই যে এক্স ওয়াই আর জেড। দেখো এখানে পি কিউ আর তিনটে বিন্দু, ঠিক আছে? এদের কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে, এক্সামেও এরকম দেওয়া থাকবে। তো সেটা যদি হয় তাহলে তার ইকুয়েশনটা বার করতে হবে, ঠিক আছে? ইকুয়েশনটা তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়ালস টু 1। তো এটারও আমরা একটা এক্সাম্পল দেখে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটাও দেখে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ প্লেন উইথ ইন্টারসেপ্টস 2, 3 and 4 on the x, y and z axis respectively। তাহলে কিছুই না, আমরা a সমান লিখে নেব 2, b সমান লিখে নেব 3, again c equals to লিখে নেব 4। তাহলে আগেই আমরা ইকুয়েশনটা দেখে আসলাম, এবার চলো ইকুয়েশনটা লিখে ফেলি, সলভ করার চেষ্টা করি। x বাই a ইকুয়েশন ছিল x বাই a প্লাস y বাই b প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়ালস টু 1। তাহলে এর ভ্যালুগুলোকে পুট করলে ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম আসবে, x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 3 প্লাস z divided by 4 equals to 1। আর এটাকে সলভ করলে ইকুয়েশনটা অনেকটা আসবে এইরকম, দেখো 6x প্লাস 4y প্লাস 3z ইকুয়ালস টু হবে 12, ঠিক আছে? তো এটাই কিন্তু এই কোশ্চেনটার
আনসার। এরকম ছোট ছোট কোশ্চেনই কিন্তু পড়ে, কিন্তু ওই 3D জিওমেট্রিতে না প্রচুর ইকুয়েশন থাকে, তো একটু প্র্যাকটিস করতে হয় আর মনে রাখতে হয়, বাস তাহলেই হয়ে যাবে। তো চলো নেক্সট স্লাইড কি বলছে দেখা যাক। নেক্সট স্লাইড বলছে দেখো, প্লেন পাসিং থ্রু ইন্টারসেকশন অফ টু প্লেনস। ঠিক আছে, এর ভেক্টর ফর্মটা দেখে নাও কি বলছে। r dot n1 plus lambda n2 equals to d1 plus lambda d2। আর কার্টেসিয়ান ফর্মটা দেখো কি বলছে, a1x plus b1y plus c1z minus d1 plus lambda a2x plus b2y plus c2z minus d2 equals to 0। ঠিক আছে, তো এই ফর্মটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমরা একটু মনে রেখো। আর অবশ্যই তোমরা ডায়েরি যারা বানিয়েছো তারা নোট করো, আর যারা এখনো বানাওনি তারা কিন্তু একটা ইকুয়েশনের ডায়েরি বা শর্ট নোটের খাতা অবশ্যই বানিয়ে ফেলো। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। কি বলছে দেখো, এখানে একটা এক্সাম্পল দেখবো আমরা। বলছে find the vector equation of the plane passing through the intersection of planes। একটা ইকুয়েশন দেওয়া, দুটো ইকুয়েশন দেওয়া আছে আর পয়েন্টসটা দেওয়া আছে। ঠিক আছে, এবার এটাকে সলভ করতে হবে। দেখো, সলভ করার জন্য আমরা কিন্তু ফার্স্টেই ইকুয়েশনটাকে কম্পেয়ার করে নেব আগের যে ইকুয়েশনটা ছিল সেটার সাথে। তো সেখান থেকে কম্পেয়ার করলে পেয়ে যাবে দেখো n1 equals to i cap plus j cap plus k cap, আর n2 equals to পেয়ে যাবে 2i cap plus 3j cap plus 4k cap। আর d1 আর d2 টা পেয়ে যাব, এই যে এখানে দেখো একটা d1 ধরে নেব, এটাকে d2 ধরে নেব, এখানেও দেখো লেখা আছে d1 d2। ঠিক আছে, এবার মেন যে ইকুয়েশনটা আছে সেটা আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। দেখো লিখে নেব আর ডট n1 lambda n2 n1 plus lambda into lambda n2 equals to আমরা কি পেয়েছি, d1 plus lambda d2। তো এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। ঠিক আছে, ভ্যালুগুলো বসালে হয়ে যাবে আর ডট n1 টা কি আছে দেখো, i cap plus j cap plus k cap প্লাস ল্যামডা n2। ঠিক আছে, n2 এর ভ্যালুটা বসিয়ে দাও, 2 i cap প্লাস 3j cap প্লাস 4k cap। ওকে,
দেন ইকুয়ালস টু হয়ে যাবে d1 কত ছিল দেখো 6 ছিল, আর d2 কত ছিল দেখো -5, তাহলে হয়ে যাবে -5 ল্যামডা। এবার এটাকে সলভ করলে এই ইকুয়েশনটা চলে আসবে, ঠিক আছে। আর এই ল্যামডাটা কিন্তু একটা রিয়েল নাম্বার হতে হবে, তবেই কিন্তু ভেক্টর ইকুয়েশনটা হবে, ঠিক আছে। তো এটা এখানে আনসারটা হয়ে গেল। এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেনই আসবে, তো তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইড কি বলছে দেখে নিই। দেখো এই স্লাইডে কি বলছে, বলছে co-planarity of two lines। ধরো এক্সামে দুটো লাইন দেওয়া থাকলো, এবার বলবে লাইন দুটো co-planar কিনা সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, ঠিক আছে। ম্যাট্রিক্স আকারে এটা সলভ করতে হবে। তো চলো এর একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের ডাউটটা ভালো মতো, মানে যদি ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো চলো নেক্সট স্লাইড দেখে নেওয়া যাক। দেখো এখানে একটা এক্সাম্পল আছে, বলছে দেখো show that the lines and আরেকটা লাইন্স বলা আছে আর co-planar, ঠিক আছে। তাহলে এটা co-planar সেটা আমাদেরকে শো করতে হবে। তো দেখো এখান থেকে আমরা করে নিচ্ছি x1 equals to -3। এটা কিভাবে এলো? এখন বলবে ম্যাম এটা কিভাবে এলো? এটা কিছুই না, প্রথম যে ইকুয়েশনটা আছে সেটা দেখো x plus 3 divided by -3 equals to আমাদেরকে 0 ধরতে হবে, ঠিক আছে। এবার তাহলে আশা করি সবাই বুঝতে পারলে যে কিভাবে এলো। বাকি সবগুলো ঠিক একইভাবে x1 y1 z1 x2 y2 z2 এর ভ্যালুগুলো কিন্তু একইভাবে বার করেছি, ঠিক আছে। তো দেখো x equals to হয়ে যাবে -3, ঠিক আছে। এইভাবে বার করে নিয়েছি। আর a1 টা হচ্ছে এই যে এইটা a1, এটা ঠিক আছে, এটা a1, এটা a2, এটা সরি এটা a1, এটা b1, এটা c1, আর এটা a2 b2 c2, ঠিক আছে। এইভাবে দেখো সবগুলোকে আমরা ফার্স্টে লিখে নেব, ঠিক আছে। এরকম ভাবে বার করে লিখে নেবে। দেন ইকুয়েশনটা, আগের যে ইকুয়েশনটা ছিল যে ম্যাট্রিক্সের একটা মধ্যে x2 minus x1 a1 a2 y2 minus y1 b1 b2 আর z2 minus z1 c1 c2। তো এইভাবে করলে x2 minus x1 এর ভ্যালুটা কিন্তু হয়ে যাবে 2, ঠিক আছে। আর y2 minus y1 এর ভ্যালুটা হয়ে যাবে 1, আর z-টা 0 হয়ে যাবে। আগেন কি করবে, a1 b1 c1 এর ভ্যালু যেগুলো আছে এগুলো বসিয়ে নেবে। আগেন a2 b2 c2 এটার ভ্যালুটাও বসিয়ে নেবে। এবার এই ম্যাট্রিক্সটা সলভ করতে তো সবাই আশা করি পারবে। তো এটা করলে দেখা যাবে যে 0 আসছে, ঠিক আছে। যদি ম্যাট্রিক্সটা সলভ করলে 0 আসে তাহলেই কিন্তু লাইনটা co-planar হবে, নচেত নয়। তাহলে ম্যাট্রিক্সটা সলভ করে যদি 0 আসে তাহলে লাইনটা co-planar, নয়তো নয়। তো এইভাবেই কিন্তু এক্সামে তোমাদেরকে দেবে যে এই লাইনটা কি co-planar নাকি আরো বেশ কিছু দিয়ে দেবে, সেগুলোর মধ্যে co-planar হবে সেটা তোমাকে টিক করতে হবে, কিন্তু তার জন্য তোমাকে এরকম ভাবে এতটা করে নিতে হবে। তো এটা তো হলো যে co-planar লাইন দুটো। হ্যাঁ, তো নেক্সট কি আছে টপিক চলো দেখে নেওয়া যাক। নেক্সট বলছে দেখো অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, ঠিক আছে। দুটো প্লেনের মধ্যে
অ্যাঙ্গেল বার করার ইকুয়েশনটা কি হবে। এখানে দেখো আমি দুটো ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো সেটাকে যদি সলভ করতে চাই তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে এরকম, cos theta equals to mod of n1 dot n2 divided by mod of n1 mod of n2, ঠিক আছে। এতটুকু ইকুয়েশন মনে রাখলেই কিন্তু বেশ কিছু ম্যাথসের সঠিকভাবে আনসার দেওয়া যায়। আরেকটা নোটসে কি বলছে দেখো, বলছে the planes are perpendicular to each other if n1 dot n2 equals to 0। তাহলে অনেক সময় কিন্তু দেয় যে প্লেনসটা পারপেন্ডিকুলার কিনা ইচ আদারের সঙ্গে, সেটা প্রুফ করো। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই n1 ডট n2 এর ভ্যালুটা 0 হতে হবে, হ্যাঁ। আর প্যারালাল হলে তো এটা বলাই আছে যে প্যারালাল হলে and parallel if n1 is parallel to n2, n1 টা যদি n2 এর উপর প্যারালাল হয় তাহলে কিন্তু বলা যাবে যে প্লেনস দুটো প্যারালাল, ঠিক আছে। তো চলো নেক্সট স্লাইডে আমরা এর একটা ম্যাথ সলভ করে দেখে নিই যে কিভাবে কি করতে হবে এক্সামে। তো দেখো এটাতে আমরা দেখে নেব যে কার্টেসিয়ান ফর্মটা কি হবে। বলছে দেখো যে কার্টেসিয়ান ফর্মটা হবে cos theta equals to mod of a1 a2 plus b1 b2 plus c1 c2 divided by root over of a1 square plus b1 square plus c1 square, again root over of a2 square b2 square plus c2 square, ঠিক আছে। তো যদি কার্টেসিয়ান ফর্ম চাই তাহলে এইভাবে করতে হবে, আর অ্যাঙ্গেলটা cos theta বার করার জন্য এই ফর্মুলা। নোটে কি বলছে দেখো, if the planes are at right angles then theta equals to হবে 90 ডিগ্রি, so cos theta equals to 0 হবে। হেন্স তাহলে হয়ে যাবে cos theta equals to a1 a2 plus b1 b2 plus c1 c2 equals to 0। আর if the planes are parallel, যদি প্লেনসরা প্যারালাল হয় তাহলে হয়ে যাবে a1 divided by a2 equals to হবে b1 divided by b2 equals to c1 divided by c2, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট স্লাইডে দেখি কি বলছে। দেখো এখানে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, দুটো প্লেনস দেওয়া আছে, তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা বলছে বার করতে হবে। আর কোন মেথডে বার করতে হবে দেখো বলে দিয়েছে ইউজিং ভেক্টর মেথড, ঠিক আছে। তাহলে প্লেন গুলোকে আমরা লিখে নিতেই পারি যে n1 equals to 2 i cap 2i cap plus j cap minus 2k cap। আর একটা n2 লিখতে হবে, তাই তো। n2 সমান লিখে নিতে পারি 3i cap 3i cap minus 6j cap আর মাইনাস 2k cap। তাহলে cos থিটার ফর্মুলাটা আমাদের কি ছিল দেখে নাও। এখানে লেখা আছে cos theta
ইকুয়ালস টু n1 ডট n2 ডিভাইডেড বাই মড অফ n1 মড অফ n2, এটা পুরোটাই মডের মধ্যে, ঠিক আছে। এবার এই যে n1 আছে, n1 এর ভ্যালুটা এখানে বসিয়ে নিয়েছি, দেখো n1 বসিয়ে নিয়েছি, n2 বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার মড n কিভাবে বার করতে হয় সেটা তো আমরা জানি। মড n বার করার জন্য আমাদের কি করতে হয়, দেখো দেখে নাও, n1 এর জন্য আমি করে দিচ্ছি। এখানে i এর সঙ্গে কোঅর্ডিনেটে রয়েছে 2, মানে 2 এর স্কোয়ার হয়ে যাবে 4, j এর কিছু নেই মানে হচ্ছে 1, বা তো 1 এর স্কোয়ার অলওয়েজ 1ই হয়, আর -2 হোল স্কোয়ার হয়ে যাবে 4, ঠিক আছে। তো এইভাবে n1 আর n2 টাকে বার করে নেব, দেন n1 n2 ডট প্রোডাক্ট করলে আমাদের আনসারটা আসবে 4, আর মড অফ n1 n2 করলে, সলভ করলে এটার আনসারটা আসবে 21। তাহলে আনসারটা চলে এলো cos থিটা ইকুয়ালস টু 4। তাহলে আনসারটা কিছুটা এলো, দেখো cos থিটা ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 21, ঠিক আছে। তাহলে এখান থেকে হয়ে যাবে থিটা ইকুয়ালস টু হয়ে যাবে cos ইনভার্স 4 ডিভাইডেড বাই 21। তো এটাই আমাদেরকে বার করতে হতো, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। তো দেখলে তো কতটা ইজি। তো এইভাবেই কিন্তু এক্সামেও তোমাদেরকে শুধু ইকুয়েশন গুলো একটু মনে রাখতে হবে, যে কোন ইকুয়েশনে বসিয়ে কিভাবে কি সলভ করবে, এতটুকু মনে রাখতে পারলেই কিন্তু এক্সামে তোমরা এগুলো করে আসতে পারবে। তো চলো নেক্সট স্লাইড কি বলছে দেখে নেওয়া যাক। দেখো নেক্সট স্লাইড রয়েছে, বলছে ডিস্টেন্স অফ আ পয়েন্ট ফ্রম আ প্লেন, ঠিক আছে। এর একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আর এর ভেক্টর ফর্মটা দেখো, ভেক্টর ফর্মটা আসছে এটা, মড অফ ডি মাইনাস এ ডট এন ক্যাপ, ঠিক আছে। কার্টেসিয়ান ফর্মটা দেখো, মডের মধ্যে আসছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান মাইনাস ডি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তো চলো এটারও আমরা মানে একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে ফর্মুলাটা আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। তো এই স্লাইডে কি বলছে চলো দেখে নেওয়া যাক। বলছে অ্যাঙ্গেল বিটুইন এ লাইন অ্যান্ড আ প্লেন। তাহলে একটা প্লেন আর একটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল কি হবে সেটা বার করার যে ফর্মুলা, সেটাই আমরা এই স্লাইডে দেখব। তো দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করেছি, যে একটা প্লেন আর একটা লাইন, তার অ্যাঙ্গেল মানে তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে। এখানে বলছে দেখো ভেক্টর ফ্রম ইফ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি। এই লাইন যেটা দেখছো, এই যে লাইনটা, এর ভেক্টর ইকুয়েশনটা যদি এটা হয়, and the equation of the plane is, আর এই প্লেনের ইকুয়েশনটা যদি r dot n equals to d হয়, ঠিক আছে, then the angle between the line and the normal to the plane is cos theta equals to হয়ে যাবে mod of b dot n divided by mod b dot mod n whole mod, ঠিক আছে। এটা গেল। নেক্সট কি বলছে দেখো, and so the angle phi between the line of this plane is given by 90 minus theta equals to হয়ে যাবে, যদি আমরা এটা ধরি তাহলে হবে sin 90 minus theta equals to কত হবে cos theta। তাহলে sin phi equals to হয়ে যাবে দেখো mod of b dot n
divided by mod of b mod of n or sin to the power minus 1 mod b dot n divided by mod b mod n। ঠিক আছে, তো এর আমরা এক্সাম্পল দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক নেক্সট স্লাইডে এর এক্সাম্পল। তো দেখো এই স্লাইডে আমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, সেটা সলভ করার চেষ্টা করি। চলো কি বলছে দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন, একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, আর বলেছে অ্যান্ড দ্য প্লেন, একটা ইকুয়েশন দেওয়া আছে, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটাকে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টেই কি করব দেখো, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এটাকে আমরা ভেক্টর ফর্মে কনভার্ট করব। এই x x plus 1 divided by 2 equals to y by 3 equals to ইকুয়েশনটা আছে z minus 3 divided by 6। এটাকে ভেক্টর ফর্মে যদি কনভার্ট করি দেন ইকুয়েশনটা কি আসবে জানো তো? এর আগেও আমি দেখিয়েছি কিভাবে করতে হয়, আজকে একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। x এর কোঅর্ডিনেট হয়ে যাবে মাইনাস আই ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস ল্যামডা 2i ক্যাপ y ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো হয়ে গেল। আর এই প্লেনের ইকুয়েশনটাকেও দেখো, এইটা আমাদের ভেক্টর ফর্মে, আর প্লেনের ইকুয়েশনটাকেও আমরা কি করব ভেক্টর ফর্মে কনভার্ট করে নেব, ঠিক আছে। দেখো প্লেনের ইকুয়েশনটাকে ভেক্টর ফর্মে কনভার্ট করলে হবে r ডট 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 11k ক্যাপ ইকুয়ালস টু 3 হবে, ঠিক আছে। আর এখানে বিটা, বিটা হচ্ছে এইটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের বি, ওকে। আর এনটা হচ্ছে এটা এন। তো ফর্মুলা অনুযায়ী লিখে নেব আমরা sin phi equals to mod of, চলো লিখে নাও, p ডট আমাদের n, তাই তো, n ডিভাইডেড বাই রুট ওভার mod of b and mod of n, ঠিক আছে। তো সেখান থেকে যদি সলভ করো ইকুয়েশনটা হয়ে যাবে sin phi equals to হবে sin phi sin phi equals to হবে 8 divided by 21। আর এটাকে সিম্পলিফাই করলে চলে আসবে phi equals to sin inverse 8 divided by 21, ঠিক আছে। তো আশা করি সবার কাছে মোটামুটি ক্লিয়ার। দেখো ভেক্টর যে ফর্মটা
আমরা এটা করছি, ঠিক আছে, ভেক্টর ফর্ম, এটার কিন্তু ডিটেলস আমি আগে তোমাদেরকে বলে দিয়েছি, তাই আর আজকে অতটা ডিটেলসে আমি বললাম না, শর্টকাটের জন্য করে দিলাম। দেখো তোমাদেরকেও কিন্তু এইভাবে তাড়াতাড়ি শর্টকাটে করা প্র্যাকটিস করতে হবে। ওয়েবজিতে কিন্তু অনেক কম টাইমে অনেক বেশি কোয়েশ্চেনের আনসার তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো আজকে 3D জিওমেট্রি আমাদের কমপ্লিট, মোটামুটি সব টপিক আমরা ডিসকাস করে নিয়েছি। তো 3D জিওমেট্রি পুরোটাই চ্যাপ্টারটা শেষ। আমি যেইভাবে বলেছি বা পড়িয়েছি আশা করব তোমরা সেইভাবে প্র্যাকটিস করেছো, ভিডিওগুলোকে দেখেছো এবং বেশ কিছু 3D জিওমেট্রির ম্যাথ তোমরা সলভ করেছো। দেখো ম্যাথামেটিক্স কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে এক্সামে। আমাদের কিন্তু ওয়েবজির জন্য একটা পেড ব্যাচ লঞ্চ হয়েছে, ঠিক আছে। সেই ব্যাচটায় অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারটাই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ওই ব্যাচে তোমরা কি কি পাবে দেখো, লাইভ ক্লাস পাবে, তবে স্টাডি মেটেরিয়ালস পাচ্ছ, আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ যে প্র্যাকটিস পেপার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই পেড ব্যাচটাই তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো কিংবা কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কাছে আরেকটা যেটা নিউজ দেওয়ার আছে সেটা হলো, দেখো আমাদের কিন্তু নিটে যোদ্ধা বলে একটা পেড ব্যাচ স্টার্ট হয়েছে ডিসেম্বরের 19 তারিখ থেকে, ঠিক আছে। সেই ব্যাচে দেখো পুরোটাই কমপ্লিট ক্র্যাশ কোর্স হবে 2025-এর নিটের জন্য। সেটাই পেয়ে যাবে, দেখো লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসও পেয়ে যাচ্ছ, ডিপিপি পাচ্ছ, অ্যাসাইনমেন্ট পাচ্ছ, নিটের যে রোড ম্যাপ যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা পাচ্ছ, অল ইন্ডিয়া টেস্ট সিরিজ পাচ্ছ, আর মেন্টরশিপ পাচ্ছ টপারদের থেকে। তো এই ব্যাচটার প্রাইস কিন্তু ফার্স্টে ছিল দেখো 2499 টাকা। তো ক্রিসমাসের জন্য একটা অফার এসছে, সেটাতে ব্যাচটার রিসেন্ট প্রাইস হয়েছে 749 টাকা। কিন্তু তোমরা যদি আমার দেওয়া এই কুপন কোডটা SUN10, ক্যাপিটাল S ক্যাপিটাল U ক্যাপিটাল N SUN10 এই কুপন কোডটা ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের ব্যাচের প্রাইসটা হয়ে যাচ্ছে, ব্যাচ প্রাইস হয়ে যাচ্ছে 599। তাহলে আর দেরি না করে চটপট তোমরা ব্যাচে এনরোল করে নাও, ঠিক আছে। আর কমেন্ট সেকশনে জানিও ক্লাস কেমন লাগলো, তোমরা নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাইছো সেটাও জানিও। আর যারা প্রথম আজকে আমাদের ভিডিওটা দেখছো তারা আইনিট গুরু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্টও করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামী দিন অন্য একটা চ্যাপ্টার নিয়ে।